আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ দেখাবো আপনাদেরকে কাঁচা আলুর পাঁপড় তৈরি করে। একদম সহজে আপনারাও বাড়িতে একইভাবে কাঁচা আলুর পাঁপড় তৈরি করে নিতে পারবেন। কিভাবে সহজেই তৈরি করে নেওয়া যায় আসুন দেখে নেওয়া যাক। দেখুন, এখানে সবার প্রথমে আমি 3টা আলু খুব ভালো মতো খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি আলুগুলো টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে আমি এটা 3 থেকে 4 বার খুব ভালো করে পানি বদলে বদলে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন, খুব ভালো মতো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে পানিটা ফেলে দিলাম। দেওয়ার পরে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সব আলুর টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান একইভাবে পরিমাণে বেশিও নিতে পারেন, তবে যেটা পরিমাণে বেশি নেবেন উপকরণগুলো একটু বাড়িয়ে দেবেন। দেখুন, এভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। 1 কাপ পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে এটা আমি ব্লেন্ড করে নেব। একদমই স্মুথ আমি ব্লেন্ডটা করে নিয়েছি। আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি, এতে করে এটা আপনাদেরকে আর ছেঁকে নিতে হবে না। দেখুন, একদম স্মুথ কিন্তু আমি এটা করে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সম্পূর্ণ আলুর মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। আলুর মিশ্রণটা দিয়ে এর মধ্যে আমি পানি অ্যাড করব। যেহেতু আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে আলু ব্লেন্ড করে নিয়েছি, তার জন্য আমি এখানে 3 কাপ পরিমাণে পানি ব্যবহার করব। এখানে আমি 3টে আলুর জন্য 4 কাপ পরিমাণে পানি ব্যবহার করছি। দেখুন, পানিটা দেওয়ার পরে খুব ভালো করে এবার আমি একবার একটা হাতার সাহায্যে এভাবে একটু মিশিয়ে দেব। দেওয়ার পরে গ্যাসটা আমি ওপেন করে দেব, দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এবার এটা তৈরি করে নিতে হবে। একদম কিন্তু সহজ, আপনারা সহজেই এটা দেখলেই একবারেই তৈরি করে নিতে পারবেন। তৈরি করে নেওয়াটা একদমই সহজ। দেখুন, গ্যাসের ফ্লেম আমি হাইতে দিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন এটা ফুটতে শুরু করেছে আর কত দ্রুত এটা ঘন হয়ে যাচ্ছে। শুধুমাত্র কাঁচা আলু দিয়েই কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। দেখুন, এটা খুব ভালো মতো ফুটে উঠছে। তবে এখানে আমি কিছু ফ্লেভার অ্যাড করব, তার জন্য একদমই নামমাত্র সামান্য পরিমাণে লবণ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। খুব ভালো করে এবার এই উপকরণগুলো আমি একবার মিশিয়ে দিচ্ছি। দেখুন, খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালো করে 20 মিনিট এটা জাল করে নিতে হবে। দেখুন, অনবরত এইভাবে নেড়ে চেড়ে আমি খুব ভালো মতো জাল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এটা ঘন হয়ে আসছে। খুবই সহজ এটা তৈরি করে নেওয়া। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন কোনো রেসিপি শেয়ার করব, সেটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করতে হবে মাঝে মধ্যেই, যাতে করে তলা দিয়ে এটা লেগে না যায়। একদম সহজে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়, তাই অবশ্যই বাড়িতে আপনারা একবার হলেও এটা তৈরি করার চেষ্টা করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখুন, খুব ভালো করে এটা কিন্তু অনেকটাই পরিমাণে ঘন হয়ে এসেছে। আমি আর 1 থেকে 1.5 মিনিট এটা জাল করে নেব। নেওয়ার পরে আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি একটা এরকম চামচ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, কেননা ঠান্ডা হওয়ার পরে এটা আরও কিছুটা ঘন হয়ে আসবে। দেখুন, এর ঘনত্বটা বোঝার জন্য আমি দেখিয়ে দিলাম, আরও দেখিয়ে দিচ্ছি। এভাবে চামচের পেছন দিকে নেওয়ার পরে একটা দাগ কাটবেন। দাগ কাটার পরে দেখবেন যে দুটো দাগ যদি এক জায়গায় না হয়ে যায়, তাহলে বুঝবেন যে এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখুন, এটা আমি ঠান্ডা হওয়ার জন্যে রেখে দিচ্ছি, তবে উষ্ণ ঠান্ডা হবে যখন, এরকমভাবেই দিয়ে দিতে হবে, একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না। দেখুন, এটা একটু ভালো মতো ঠান্ডা হয়ে এসেছে। এবার আমি এরকম একটা একটু মোটা ধরনের প্লাস্টিক নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এভাবে হাফ চামচ এরকম বড় চামচের হাফ চামচ নিয়ে আমি এরকম দিয়ে দিলাম। দিয়ে চামচের উল্টো সাইডটা দিয়ে এভাবে একটু গোল করে দিলেই দেখবেন অনেক সহজে একটা গোল শেপ হয়ে যাবে। একইভাবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে দেবেন। দেখুন, ঠিক এরকমভাবে সহজে দিয়ে নিতে পারবেন। একইভাবে আমি সবগুলোই দিয়ে নেব। দেখুন, একইভাবে আমি সবগুলোই দিয়ে নিয়েছি। তবে এটা আমি রোদ্রে শুকাবো 4 ঘন্টার জন্যে। আপনারা যদি চান এটা পাখার নিচেও শুকাতে পারেন, তবে অনেকটা বেশি সময় লেগে যায়, 4 থেকে 5 ঘন্টা। তার জন্য চেষ্টা করবেন রোদ্রে শুকানোর জন্য। দেখুন, আমি রোদ্রে এটা 4 ঘন্টা শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো কিন্তু এটা শুকিয়ে গেছে। রোদ্রে শুকালেও এটা ভালো হয়, তার জন্যই বলছি রোদ্রে শুকানোর চেষ্টা করবেন।
দেখুন খুব ভালো মতো কিন্তু এটা শুকিয়ে গেছে। এবার আমি এগুলো আপনাদেরকে ভেজে দেখাবো। অনেকেই বলে থাকেন পাখার নিচে 2 থেকে 3 ঘন্টায় দিলে শুকিয়ে যায়, কিন্তু না, ঠিক মতো শুকায় না। তার জন্য আমি বলছি রোদ্রে দেবেন, আর যদি পাখার নিচে শুকাতে চান তাহলে শুকাতে পারেন, তবে আপনাদের কিন্তু 4 ঘন্টা মতো বা 5 ঘন্টা মতো সময় লাগতে পারে। দেখুন খুব ভালো করে আমি এগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। এবার আমি এগুলো আপনাদেরকে ভেজে দেখাবো। এখানে আমি তেল নিয়ে নিয়েছি, খুব বেশি তেল নেওয়ার দরকার নেই, একদম অল্প পরিমাণে তেল নিলেও হবে। দেখুন আমি একটা পাঁপড় আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। একদমই তেলটা গরম করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেবেন, দেওয়ার পরে পাঁপড়গুলো ভেজে নেবেন। এতে করে পাঁপড়গুলো অনেক বেশি পাতলা, যার কারণে এগুলো অনেক দ্রুত হয়ে যায়, তার জন্যে, নাহলে এগুলো পুড়ে যেতে পারে, তার জন্যে। দেখুন একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি, নেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা বেশি মচমচে হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি।